গ্রাম থেকে শহরে যাওয়ার জন্য একটাই মাত্র পথ ছিল, সেটাই হলো ঘন জঙ্গল। শোনা যায় আসা যাওয়ার পথে এই জঙ্গলে প্রাণ গেছে অনেকের। একদিন দুটো বন্ধু শহরে যাওয়ার জন্য সেই গ্রামের পথ থেকেই হাঁটা দিচ্ছিল। হঠাৎ করে তারা দুজনে দাঁড়িয়ে পড়ে কোনো একটা শব্দের কারণে। চারিদিকে তাকায় কিন্তু কাউকে দেখতে পায় না। ভাই, এটা কিসের শব্দ? ঠিক বুঝতে পারলাম না তো। তুই কি শুনেছিস? শব্দটা তো আমিও শুনেছি, কিন্তু আমিও তো ঠিক বুঝতে পারছি না শব্দটা কোথা থেকে আসছে। আর ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে একটা ভাল্লুক তাদের দিকে আস্তে আস্তে এগোতে লাগলো। এই দৃশ্য দেখে তাদের মধ্যে একজন গাছে ওঠার জন্য গাছের কাছে চলে গেল এবং কোনো চিন্তা ভাবনা না করে একা ফেলে তার বন্ধুকে সে গাছের ওপরে উঠে পড়ল। ভাই, তুমি আমাকে ছেড়ে কেন চলে যাচ্ছ? তুমি আমাকেও গাছে ওঠার ব্যবস্থা করে দাও, আমিও তো বাঁচতে চাই। আমি অত কথা জানি না বন্ধু, আগে নিজের বাঁচার চিন্তা তো করি, তারপর না হয় তোমার চিন্তা ভাবনা করব। একজন তো গাছের ওপরে উঠে গেছে এবং আরেকজন পুরো জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। সে কোনো চিন্তাভাবনা না করেই সে শ্বাস প্রশ্বাস বন্ধ করে ওখানেই শুয়ে পড়ল। আর ভাল্লুকটা তার সামনে এগিয়ে আসলো। ভাল্লুকটা তার সামনে এসে তার গায়ের গন্ধ শুকে মৃত মানুষ ভেবে সেই ভাল্লুকটা ওইখান থেকে বেরিয়ে গেল, কারণ সে জানতো ভাল্লুক কখনো মরা জিনিস খায় না। ভাল্লুকটা চলে যাওয়ার পরে সে মাটি থেকে উঠে পড়ল এবং তার বন্ধু গাছ থেকে নিচে এসে তাকে বলতে লাগলো, ভাই একটা কথা বল, ভাল্লুকটা এসে তোর কানে কানে কি এমন বলে গেল? ভাল্লুক আমাকে এটাই বলল যে তুমি খুব সাহসী আর তোমার খুব জোর আছে গায়ে, আর জীবনে কোনো বন্ধুত্ব ছিঁড়ে চলে যায় না, একমাত্র প্রকৃত বন্ধুই সমস্যায় সামনে থাকে। কিন্তু তোমার এই বন্ধু খুবই বাজে, খুবই বিশ্বাসঘাতক করলো, তোমাকে একা রেখে চলে গেল। তাহলে তুমি ভেবে নাও কে তোমার প্রকৃত বন্ধু। এ তো তোমার বন্ধুই নয় যে তোমাকে ছেড়ে চলে গেছে। আমাকে এটাই বলে গেল কানে কানে।